শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আমরা ভালো আছি তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে। আজকের ব্লগটা মায়ের বাড়ির ঠাকুর ঘর থেকে শুরু করছি। কাল রাতেই আমি মায়ের বাড়িতে এসেছি। আমি না বাবার বাড়িটা ঠিক বলতে পারি না, মায়ের বাড়ি বলতেই আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়, তাই মায়ের বাড়ি বলে থাকি। আজকে বাবাকে বলেছিলাম সকালবেলায়, তুমি না 5 কিলো লিচু নিয়ে এসো তো, এইবার লিচু ফ্রোজেন করব। এই দেখো সেই কাণ্ড, 5 কিলো বলেছি 7 কিলো নিয়ে এসছে। এইরকমই হয় বাবারা। আজকে যেমন গরম তেমনি সুন্দর হাওয়াও দিচ্ছে। যদি ছাওয়ায় তুমি বসো তাহলে বেশ ভালো লাগবে, কিন্তু এই গরমে রোদের মধ্যে যে সকল মানুষেরা কাজে বেরোচ্ছে রোজ দিন, তারাই জানে এই গরমের আসল কি জ্বালা। আমরা বাড়িতে বসে হয়তো অতটা বুঝতেও পারি না, কিন্তু তাদের খুব কষ্ট হয়। আর যারা প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে গ্যাসের সামনে দাঁড়ায়, তারাও বোঝে কিন্তু কষ্টটা কি। আমার একটু সেই দিক থেকে স্বস্তি আছে। আমি তো বাড়িতে ইন্ডাকশনে রান্না করি, তোমরা তো দেখেছো। তাড়াতাড়ি নিচে নেমে আসলাম। আজ একটু আয়োজন রয়েছে, খুব বেশি না, ছোটখাটোই। আস্তে আস্তে জানতে পারবে ব্লগের মাধ্যমে। সকালে এসেই না আগে কাটাকাটি শুরু করে দিয়েছি। দেখবে কাটাকাটি, বাটাবাটি, ধোয়াধুয়ি এই কাজগুলো যদি আগে হয়ে যায় রান্নাটা চট করে হয়ে যাবে। বেশ মিহি কুচো করে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কিছুটা বড় করে কুচো করেছি, ওটা বেটে নেব। আর ডুমো ডুমো করে কাটা আলু। বুঝতে পারছো হয়তো কি রান্না হতে চলেছে। এদিকে রসুন, আদা আর লঙ্কাটাও কিন্তু কেটে রেখেছি, বাটতে হবে। আর এখানে আরেকটাও পেস্ট করে রেখেছি, কিন্তু এর কাজ এখন হবে না। আগে মেন রান্নাগুলো হয়ে যাক, এটা পরে করব। তখন বলবো এটা আসলে কি কি বেটে রেখেছি। আর অন্যদিকে না মাকে বলেছিলাম ডালটা সাঁতলে নিতে, ডাল সাঁতলানো হয়ে গেছে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টও হয়ে গেছে। চিনিকে পাঠিয়েছিলাম বাজারে, চিনি খুব সুন্দর বাজারগুলো করেও নিয়ে এসছে। আমি সবসময় চেষ্টা করি ওর সাথে বাজারে যাওয়ার, ওই দেখে শুনে আমি যতটুকু আনবো। ও তো অতটা বুঝতে পারে না, সবাই সবটা পারে না জীবনে, এটা মেনে নিতে হবে। কিছুটা ছোট করে কেটে এনেছে আর কিছুটা এনেছে কারি কাটের জন্য। দেখছিলাম পিসগুলো কেমন। আমি মাংসের দোকানে গেলে বলি আমাকে না একটু মোটা সোটা মুরগি দিও। বুঝতে পারছো তো আমি ঠিক কিরকম মাংস পছন্দ করি। তাই দেখছিলাম চিনিও ঠিকঠাক এনেছে কিনা। ভালোই তেল চর্বি সমেত রয়েছে, তবে না মাংসের টেস্ট হয়। আর এইদিকে মা একটু ভেন্ডিগুলো কেটে নিচ্ছে। ডাল সাতলানো হয়ে গেছে, সাথে হবে ভেন্ডি আলু ভাজা। আমার এই ভেন্ডিটাই কাটা হয়নি, বাকি সব কেটে রেখেছি। এদিকে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আমি না রানিং ওয়াটারেই মাংসগুলো ধুই। জানি এতে হয়তো জলের অনেক অপচয় হয়, কিন্তু আমার না ভীষণ এতে না পিটপিটানি আছে। ওই জন্য আমি একটু ভালো করে রানিং ওয়াটারের তলায় রেখে মাংস, মাছ সবকিছুই ধুয়ে নিই। ইনফ্যাক্ট আমি ডিম সিদ্ধ করার আগেও ডিমটাকে ভালো করে আস্তে হাতে কচলে ধুয়ে নিই, যাতে ওর গায়ে কোনো ময়লা না থাকে। আমার মনে হয় যদি ডিমটা ফেটে যায় ওর মধ্যে তো ময়লা ঢুকে যাবে না, ওই জন্য। কি আর করা যাবে বলো, সব মানুষের সব তো ভালো হতে পারে না। আমি জানি এটা হয়তো আমার খারাপ, এইটুখানি তো মেনে নিতেই হবে বলো। সব তো ভালো আর পাওয়া যায় না, কিছু খারাপটাও তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। ছোট ছোট যে পিসগুলো ছিল সেগুলো এবার ম্যারিনেট করে নিচ্ছি। একটু সয়া সস, একটু চিলি সস, এর সাথে ভিনিগার দিলে ভালো হয়, বাড়ন্ত থাকায় আমি একটু লেবুর রস দিয়েছি, একই কাজ করে। এরপর যে আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি ওটাও 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিলাম। কেউ চাইলে এই সময় লবণটা নাও দিতে পারে, কিন্তু এতে জল কাটে না। দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে হাতে মেখে নিতে হবে। তারপর এটাকে রেস্টের জন্য ফ্রিজে রেখে দাও। আর পরবর্তী সময় যখন তোমার যেরকম লাগবে ইউজ করো। আমি এটা কিসে ইউজ করব অবশ্যই দেখাবো। কারি কাটের মধ্যেও দেখলাম কিছুটা বড় বড় এরকম চাঙ্ক পিস রয়েছে সলিড মাংসের। আমরা না কেউ পছন্দ করি না, তাই ভাবলাম ওই ছোট ছোট চিকেনের সাথে মিশিয়ে দেব। আর এইদিকে মা এই ভেন্ডি আর আলু ভাজাটা সেটা করে নিয়েছে, আমার জন্য আর ওয়েট করেনি। মাংসটাও বসিয়ে দিয়েছে নর্মাল গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যেইভাবে মাংস করে সেভাবেই। শুধু এতে এক্সট্রা দেওয়া হয়েছিল একটু টমেটো সস, টমেটোও দেওয়া হয়েছে কিন্তু। আর তার সাথে দেওয়া হয়েছিল একটু ধনে পাতা, একটু কেসরি মেথি, কাঁচা লঙ্কা, এইগুলোই। ওগুলো লাস্টে যদিও। পরের দিকে মাংসটা পুরো আমি করেছি, তা আগে মাই বসিয়ে দিয়েছিল।
আর এই দেখো, কোনো রান্না করবে বা কোনো এরকম অ্যারেঞ্জমেন্ট যদি তোমার থাকে, চারিদিকটা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। মোটামুটি সবই রান্না হয়ে গেছে, এখন 12:30 বাজে। বাইরে এসে একটুখানি ভাবলাম যে দেখি বাইরের অবস্থাটা কি। আজকে রোববার, 12:30 বাজে, রাস্তার অবস্থা দেখো পুরো ফাঁকা। আসলে এতটা রোদ না, কেউ আর বাইরে থাকতে পারছে না। আর আমাদের সামনের বাড়িতে উচ্ছে গাছটা, নিচটা একটুখানি মাটিতে রয়েছে একদম লিকলিকে, কিন্তু ওপরটা বেশ হাপড়া ঝুপড়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। মাংসটা এবার নামানো হবে। ওই যে বললাম একটু ধনেপাতা, কেসরি মেথি ওগুলো দিতে হবে, তাই মা ধনেপাতাটা কুচো করে নিচ্ছে। এটা কিন্তু আমাদের বাড়ির ধনেপাতা, জানো তো। আর এই যে মাংসের মধ্যে এবার ধনেপাতা কুচোটা দিয়ে দিয়েছে। আর মায়ের কাছে বললো কেসরি মেথিটা বাড়ন্ত রয়েছে। আমি বললাম কোনো ব্যাপার না, কেসরি মেথি দিতে হবে না, পরে আমি দেখে নিচ্ছি। এক্সট্রা বলতে গেলেই বাটারটা অ্যাড করেছি, সবসময় না অ্যাড করি না। আর ওই যে বাটাটা রেখেছিলাম তখন তোমাদের দেখালাম, এই হলো সেই বাটা। এটা বিউলির ডাল বাটা, এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটেছি। ভালো করে বাটার পরেও কিন্তু হাত দিয়ে 1/2 আওয়ার ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে, যাতে ডুবো তেলে মোটামুটি ভাজা হয়। হাতে একটু জল মাখিয়ে নাও, আর তারপর ছোট ছোট গোল্লা করবে, বড় বড় করবে, নাকি যে কোনো শেপে তুমি দিতে পারবে। এইভাবে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি বানাচ্ছি আজকে দই বড়া, সেই কারণে এগুলো ভেজে নিচ্ছি। দেখো এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায়, তোমরা হালদিরামসের, বিকারামের এগুলো পেয়ে যাবে। কিন্তু নিজের বাড়িতে নিজের হাতে বানানোর যে আনন্দ, আর তারপর লোককে সেগুলোকে যে খাওয়ানো হয়, তখন তারা যখন বলে যে হ্যাঁ ভালো হয়েছে, বা তারাও যে খেয়ে তৃপ্তি বোধ করে না, সব থেকে ভালো সেটাই লাগে। ভালো লাগছে মন্দ লাগছে পরের কথা, নিজের হাতে যে মানুষকে পিওর জিনিসটা খাওয়াতে পারছি সেটাই অনেক। অবশ্য কতটা পিওর কি জিনিস জানা যায় না এখন, কারণ সবসময় বলি সব জিনিসে কীটনাশক রয়েছে। এই ডালেও জানি না কি নাকি দেওয়া রয়েছে, ভালো করে যতই ধুয়ে নি না কেন, তাও একটা কেমন মনটা খুঁতখুত করে। বা যাই হোক, ওসব কথা ছাড়ো। বারবার ব্যাচ ব্যাচ করে এগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো ভাজা হয়ে গেছে, আরো 3-4 বার ভাজলেই হয়ে যাবে। এইদিকে তো পেটেও সবার ছুঁচোতে ডন মারছে। এখন বাজে প্রায় 2:30, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবার শরীরটা একটু খারাপ, তোমরা সকলে বাবার জন্য প্রে করো, বাবার না একটু ঠান্ডা লেগে খুব কাশি হচ্ছে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের পার্টে জানাবো যে আসলে একটা অ্যারেঞ্জমেন্ট কাদের জন্য হচ্ছে। আজ তবে আসি, টাটা।